একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের কাছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শিবরাত্রি পুজোর আগের দিন। তো আমাদের এখানে সব থেকে বড় করে শিবরাত্রি পুজো হয় আমাদের বড়া বিট হাউসে। তো আমি প্রত্যেকবারই ওখানে গিয়ে থাকি। তো আজকের দিনে ওই বিট হাউসের যে ঠাকুরটা থাকে সেটাকে আজকের দিনকে কিছুটা পরিক্রমণে নিয়ে বেরোয়। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে চারজন রন পায়ে হেঁটে আসছে। তো রাস্তার ধারে ধারে বেশ ভালো ভিড় জমে গেছে এই সমস্ত কিছু দেখার জন্য। ঠাকুর যেহেতু আসতে দেরি হচ্ছে সেই জন্য ওনারা ওখানে সামসেটিতে সাপোর্ট দিয়ে স্ট্যান্ড বাই হয়ে গেছে। আর এত লম্বা লম্বা মানুষ দেখে এইদিকে বাচ্চাগুলো দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আর পার্থও ছিল বিট হাউসে, ফুলের ডেকোরেশন করছিল। তো ও এসেছে ঠাকুরের সঙ্গে। আর এই দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে সামনে, নিয়ে গিয়ে সামনের থেকে দেখাবে ছেলেকে। আর এই দেখো আমাদের পিছনে একটা বড় লাইট জ্বলছে, কারণ আমাদের এখানে শিবরাত্রি পুজো রয়েছে। তো এখানে সামনের মন্দিরেতে শিবরাত্রি পুজো রয়েছে, ওখানে ওর জন্য আমাদের পিছনে একটা বড় লাইট জ্বলছে। আর ঠাকুর এগিয়ে আসছে তাই জন্য এনারাও এগিয়ে আসছেন। আর বেশ ইন্টারেস্টিং দেখতে লাগছে। প্রথমে আমি 4 জন দেখতে পেয়েছিলাম তাই 4 জন বললাম, এখন দেখছি যে 6 জন রয়েছে। আর বাচ্চাগুলোর সঙ্গে দেখো দারুণ হ্যান্ডশেক করলো। আর ঐশী কত খুশি দেখো হ্যান্ডশেক করেছে বলে। আর ওই দেখো কুরকুরে মুড়মুড়ে ব্যঞ্জো আসছে, চলো একটু আমরা ব্যঞ্জোটা শুনে নিই। ও মা, ঠাকুর কোথায় গেল? ঠাকুর তো দেখতেই পাচ্ছি না। লাইটিংগুলো গেলে নিশ্চয়ই ঠাকুর আসবে। লাইটিংগুলোর পরে আরও একটা ব্যঞ্জো আসছে, তো চলো এটাও শুনে নিই আমরা। এত দেরি হবে জানলে একটু সেজে গুজে আসতাম। যা হোক করে একটা চাদর গায়ে দিয়ে চলে এলাম নাইটি পরে। এতক্ষণ অপেক্ষার পরে ওই দেখো ঠাকুরটাকে দেখতে পেয়েছি, মানে ঠাকুরের ভ্যানটাকে দেখতে পেয়েছি। এবার ঠাকুরটাকে দেখব। এই যে এই ভ্যানটাতেই রয়েছে ঠাকুর। ও মা, ঠাকুর তো একজনের কোলে রয়েছে। জানি না কেন কোলে নিয়ে যাচ্ছে, মনে হয় পাথরের ভোলানাথ, যদি ক্ষতি হয়ে যায় তার জন্যই হবে হয়তো কোলে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ ভালো দেখতে লাগছে বলো। ঠাকুরও চলে যাচ্ছে, আমি ওই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমাদের সকলকে জানাই শুভ মহাশিবরাত্রি।